আজকে সকাল থেকে সিঙ্গাপুর ম্যাচ দেখছিলাম। আমার এক বন্ধু আছেন, দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে থাকে। তা ওর মেয়ে ক্লাস 4-এ পড়ে। আমি ওকে বলেছিলাম টিউশনের জন্যে, তো ও তখন বললো যে এখানে প্রসেসটা আলাদা। তা সেটাই আমি ইউটিউব, চ্যাটজিপিটি ইত্যাদি মাধ্যমে বোঝার চেষ্টা করছিলাম। ওখানে ধরুন আমি সহজে একটা জিনিস বলছি, মানে সেটা সহজে বলছি ব্যাপারটা কীরকম। ধরুন 7+3 করতে হবে। ওরা করবে প্রথমে কি 7টা বক্স আঁকবে। ওদের বার সিস্টেমও আছে, বক্স আর কি, বড় লম্বা বক্স আঁকবে। তো যাই হোক, ওরা 7টা বক্স আঁকবে, তারপরে 3টে বক্স আঁকবে, তারপরে করবে যে 7+3 10। এটা সিঙ্গাপুরের ম্যাথের সিস্টেম। এটা বোঝার জন্য আমি কালকে তুহিনকে ফোন করেছি, ও অঙ্ক করায়। তারপরে শুভদীপ, ও অঙ্ক নিয়েই পড়াশোনা করেছে, ওকে কিছু স্যাম্পেল পাঠালাম। তো মোটামুটি ব্যাপারটা বুঝলাম। এবং প্রসেসটা হচ্ছে, মানে আমার কাকু এইভাবে আমাকে অঙ্ক করাতো। পেয়ারা কেটে ভগ্নাংশ করা, ছবি এঁকে অঙ্কগুলো করা, গরু মোষের অঙ্ক, ট্রেন যাচ্ছে, মানে ট্রেন যখন দুটো থাকে, একটা ট্রেন না 3টে থাকে, 3 ধরনের থাকে। একটা ট্রেন লাইট পোস্ট অতিক্রম করেছে, এটার মানে হচ্ছে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করেছে। একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করেছে, মানে আরেকটা ট্রেন একই দিকে যাচ্ছে, সেক্ষেত্রে দুটো মানে আপেক্ষিক যে দূরত্ব ওটা যোগ হয়ে যাবে। এবং আরেকটা হচ্ছে বিপরীতমুখী হলে বিয়োগ হবে। তারপরে সেখান থেকে একটু বৈদিক ম্যাথগুলো দেখছিলাম। বৈদিক ম্যাথে একটা তো বলেছিলাম, যে এর আগের লাইভে বলেছিলাম যে 11 দিয়ে মাল্টিপ্লাইয়ের ফর্মুলাটা, বা লাস্টে 5 থাকলে তার ফর্মুলা। এরকমই ধরুন আমার আছে 99 স্কোয়ার। তা আমার তো, আমি জানি যেটা 99 মানে হচ্ছে 100, 100 থেকে 1 কম। তাহলে আমি এটা 100 থেকে 1 কম, মানে 100 - 1 হোল স্কোয়ার করে a - b হোল স্কোয়ার ফর্মুলা করে দেবো। 100 স্কোয়ার 10,000 -2 × 100 × 1, মানে 200 +1। 10,000 থেকে 200, বা 10,000 1 থেকে 200 আমি বাদ দেবো, যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। আরেকটা দেখছিলাম, ধরা যাক এরকম আছে 47 যোগ 43 গুণ 43। সেক্ষেত্রে ওরা কী করছে কি, মানে যেটা রাউন্ড ফিগার 50 থেকে বাদ দিচ্ছে, 3, আর ওইদিকে 47-এ 3 আর 43-এ 7 বাদ দিয়ে ওখান থেকে আবার, মানে 50 থেকে 3 43, এই 50-এর স্কোয়ার করে এইভাবে অঙ্কগুলো করছে। তো এরকম অনেকগুলোই আছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। হিসাব ব্যাপারটা কি হয়, যারা রেগুলার প্র্যাকটিস করে, এখন রেগুলার যারা প্র্যাকটিস করে তারা হচ্ছেন যারা ধরুন সবজির যারা দোকানদার, যে সবজি বিক্রি করে, তাদের একটা রেগুলার প্র্যাকটিস আছে। যেমন 7.5 টাকা কিলো দরে এটা ছিল হচ্ছে গোসাই বাগানের ভূত বইটাই ছিল। সেখানে একটা ক্যারেক্টার ছিল বাজারু, মানে উনি বাজার করতে ভালোবাসতেন, ওনার নিজস্ব বাটখারা ছিল। এবারে উনি বিভিন্ন জনের সাথে দরদাম করে বাজার করতেন। আরেকজন ছিলেন একজন অঙ্কের মাস্টারমশাই ছিলেন, কালীপদ মাস্টারমশাই। এই মাস্টারমশাই কিন্তু ওই 7.5 টাকা কিলো দরে 250 গ্রাম উচ্ছের দাম বের করতে
এগুলো আমাদেরও অসুবিধা হয়। বলতেন দোকানিকে যে বাবা আমি অঙ্কে খুব কাঁচা, তুমিই করে দাও। তো এইরকমই ব্যাপারগুলো। এবং সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আমি রাউন্ড ফিগারে নিয়ে আসবো, মানে কোনো কিছুই ধরুন আমি 87+30 করছি, ঠিক আছে? তাহলে আমি সেটাকে আগে 87+30 করে আমি 90 করবো। 90+27 মানে 100, 110, 117 এরকম রাউন্ড ফিগারে আনলে আমাদের সুবিধা হবে। এবং একটা জিনিস দেখবেন, এটা বৈদিক মাত্রা আছে যে আমরা যে এমনিতে যোগ করছি ডান দিক দিয়ে, কিন্তু যখন আমরা মুখে মুখে যোগ করছি তখন আমরা কী করছি, আমরা বাঁ দিক দিয়ে করছি। এই ধরুন এই 87+37টা করছি, ধরুন আমি অন্যভাবে করছি 97, 107, 117, 117 আর 3 120, 124 এরকম টাইপের ব্যাপারটা। এইভাবে যদি আমরা করি তাহলে সেটা খুব সুবিধাজনক হবে, মানে যেটাকে রাউন্ড ফিগার বলা হয়। এবং ওই যেগুলো ধরুন 99×98 আমি সবকটাই 100তে নিয়ে যাব, কারণ 100টা হচ্ছে কাছাকাছি সংখ্যা। এবং 100 - 2, 100 - 3। এবার এটা এবির ফর্মুলা করে দেওয়া যায়। এবি হচ্ছে কি a+b/2 হোল স্কোয়ার মাইনাস a-b/2 হোল স্কোয়ার। আর যদি মনে না থাকে তাহলে এমনি আমাদের এমনি যে গুণের পদ্ধতি আছে সেক্ষেত্রে সেটা কাজে লাগবে।